বনে একটি শিয়াল বাস করত। তার নাম ছিল মিন্টু। সে ছিল প্রচন্ড পেটুক। সে জঙ্গলের সবার খাবার চুরি করে খেয়ে বেড়াতো। একদিন মিন্টু একটি ঘরের পাশ দিয়ে যাচ্ছে। তার পেটে প্রচন্ড খিদে। হঠাৎ কিছু সুস্বাদু খাবারের ঘ্রাণ পায়। আরে, এই সুস্বাদু ঘ্রাণটা কিসের? দেখি তো একটু, উকি দিয়ে দেখি তো। মিন্টু ঘরের দিকে এসে দরজার ভাগ দিয়ে উকি দেয়। আহ, ওখানে দেখি একটা কালো শিয়ালিনী পিঠা বানাচ্ছে। আর এখানে পিঠা বানানো হচ্ছে আর আমি মিন্টু খাবো না? এটা তো কখনো হতে পারে না। যেভাবেই হোক, কালুনিকে পটাতে হবে আর পিঠাগুলো সাবার করতে হবে। প্রচুর খিদে পেয়েছে আমার। শিয়াল হঠাৎ হাঁটতে গিয়ে তার পা একটা লাঠিতে লেগে বাইরে একটা শব্দ হয়। কে? বাইরে কে রে? শিয়ালিনী বাইরে এসে একটা শিয়ালকে দেখে। কে তুমি? আর এখানে কি করছো? মানে একটা জায়গায় যাচ্ছিলাম, কিন্তু পেটে অনেক খিদে লেগেছে গো, তাই তোমাদের ঘরের কাছে এলাম। তোমাদের এখানে কিছু খেতে পাওয়া যাবে সুন্দরী? ও মা গো, আমাকে সুন্দরী বললো? আমি কি সত্যি এত সুন্দরী? হ্যাঁ শিয়াল, ভেতরে এসো, আমি কিছু পিঠা তৈরি করেছি। তারপর শিয়াল শিয়ালিনীর সাথে ভেতরে যায়। এই নাও শিয়াল। ধন্যবাদ সুন্দরী, আমাকে কিছু খেতে দেওয়ার জন্য, বুঝলে? ধন্যবাদ দেওয়ার দরকার নেই শিয়াল, তোমার অনেক খিদে লেগেছে, তুমি খাও। তোমার নাম কি? আমার নাম মিন্টু। মিন্টু, খুবই সুন্দর নাম। আচ্ছা মিন্টু, তুমি থাকো কোথায়? ওই তো সুন্দরী, পশ্চিমের জঙ্গল আছে না, ওখানেই। আচ্ছা আচ্ছা। এর মধ্যে শিয়ালটি শিয়ালিনীর সব খাবার সাবার করে ফেলেছে। শিয়ালিনী খুশির তালে খেয়ালই রাখেনি। আচ্ছা সুন্দরী, আমার খাওয়া শেষ, এখন আমি যাই তাহলে। আমাকে সুন্দরী বলবেন না, আমার লজ্জা লাগে। দূর কালুনি কোথাকার, তোর পিঠাগুলো খাওয়ার জন্য তোকে সুন্দর সুন্দর কথা বলেছিলাম। এখন আমার খাওয়া শেষ, আমি ভাগবো। না না, আপনি অচেনা কাউকে খেতে দিয়েছেন, ধন্যবাদ তোমার প্রাপ্য সুন্দরী। তোমাকে ধন্যবাদ। সময় পেলে আবারও ঘুরে যেও আমার বাড়িতে। আচ্ছা সুন্দরী, যাই তাহলে, পরে আবার দেখা হবে। এই বলে সে ঘর থেকে বাইরে চলে যায়। তখন শিয়ালিনী হঠাৎ চেয়ে দেখে তার সব পিঠা শেষ হয়ে গেছে। শিয়ালের বাচ্চা সুন্দর সুন্দর কথা বলে সব পিঠাগুলো খেয়ে নিল আমার, একটাও আমার জন্য রাখেনি। পাজি শিয়াল। আই কলিরা আই মলিরা চা পান খাইতে যাই, ওই দেখা যায় কলার ছুরি চুরি করে খাই। আরে বাবা, কত সুন্দর করে কলা পেকেছে! ওগুলো তো আমার পেটে ঢোকানোই লাগবে, কিন্তু কিভাবে? মিন্টু কিভাবে করবে ভাবতে থাকে। ও বানর মামা, বানর মামা, ঘুম থেকে ওঠো না। কে রে এভাবে ঘুমের মধ্যে ডাকছে? কে? মামা, আমি শিয়াল, মিন্টু। দূর বেটা, 6 দিন ধরে ঘুমাই না। আমার বউ আমাকে ছেড়ে পালিয়ে গেছে, খুব কষ্টে আছি রে। মামা, তোমার জন্য খুব কষ্ট লাগছে। হ্যাঁ শিয়াল মিন্টু, তুই এসে আমার ঘুমটা নষ্ট করে দিলি। এখন এখান থেকে যা, আমি একটু ঘুমাবো। মামা, আমি দুঃখিত তোমার ঘুম নষ্ট করার জন্য, তবে তোমার জন্য একটা কাজের কথা বলি। আচ্ছা বল, 6 দিনের ঘুম তো নষ্ট করে দিয়েছিস, বল দেখি কি কথা। মামা, ওই পশ্চিম দিকে একটা গাছে না কলা পেকেছে, কি লোভনীয়! চলো দুজন গিয়ে মেরে পেরে খাই। হ্যাঁ চল, আমারও খিদে পেয়েছে। তবে শিয়াল মিন্টু, তুই কিন্তু কম খাবি, আমি বেশি খাবো। অবশ্যই মামা, আপনি গাছে উঠে পারবেন, আপনি বেশি খাবেন। চলুন না গাছের কাছে যাই। মিন্টু বানরকে গাছের কাছে নিয়ে যায়। ওই যে মামা, কলাগুলো দেখো কত সুন্দর পেকেছে,
আর দেখতে কি লোভনীয়। হ্যাঁ শিয়াল মিন্টু, খেতে অনেক স্বাদ হবে। অনেকদিন ধরে এমন পাকা কলা খাইনি রে। মামা, এবার গাছে ওঠো, আমি নিচে আছি। আচ্ছা শিয়াল মিন্টু, তুই নিচে থাক, আমি পেরে আনছি। অনেক ওজন রে শিয়াল। ওরে, কলাগুলো নিচে ফেলতে হবে। আচ্ছা মামা, নিচে ফেলো, আমি ধরছি। এই শিয়াল মিন্টু, তুই আবার খেয়ে কমিয়ে দিবি না তো? না মামা, তো আপনি নামা না পর্যন্ত আমি স্পর্শও করব না। এই ধরে নিচে ফেলে দিয়েছি, এই সাবধানে ধরিস কিন্তু। মামা, আপনি আগে ছাড়েন না, তারপরে দেখেন সবগুলো কিভাবে নিজের পেটে ঢুকায়। বানর কলাগুলো নিক্ষেপ করে। শিয়াল মিন্টু চটপট করে কলাগুলো তুলে নেয়। হ্যাঁ, পেয়েছি রে, পেয়েছি সাধের কলা। লে ফটকা মামা, আমি কলা নিয়ে পালাই। শিয়াল মিন্টু কলা নিয়ে দৌড় দেয়। বানর চিৎকার করে, এই বেটা, কোথায় পালাচ্ছিস রে? তুই আমার সাথে বেইমানি করলি। হ্যাঁ মামা, আগে ভোজন তারপরে স্বজন। জীবন মানেই তো বদনা, বেদনা, সবাই করে আমায় ছলনা। শিয়াল মিন্টু একটি নিরিবিলি জায়গায় গিয়ে বসে। আহ, কলাগুলো মামারে ভালোই বোকা বানাইছি। এখন তাড়াতাড়ি শাওয়ার করে ফেললি। শিয়াল মিন্টু মজা করে কলাগুলো খেতে থাকে। আহ, কি স্বাদ! বিয়ে করলে মনে হয় এত স্বাদ পাওয়া যাবে না। তাও বিয়েটা তো করতে হবে, বয়সটা পই পই করে বাড়ছে। যাই হোক, এবার তাড়াতাড়ি ফুটতে হবে এই জায়গা থেকে, তা না হলে আমি শিয়াল মিন্টুর কাহিনী খতম হয়ে যাবে। শিয়াল মিন্টু কলা খেয়ে সেখান থেকে চলে যায়। এই যে সুন্দরী, কোথায় যাচ্ছ? আরে মিন্টু যে, এই তো আমার বাড়িতে যাচ্ছি। ও আচ্ছা, তোমার হাতে কি সুন্দরী? ওগুলো কি খাবার নাকি? এই মানে, হ্যাঁ, কিছু দুধ নিয়ে বাড়িতে যাচ্ছি। আরে বাহ, দুধ নাকি? কিছু তো একটা করতে হবে মিন্টু। সুন্দরী, জানো অনেক পিপাসা লেগেছে আমার। কি রোদ পড়েছে, কোথাও পানি নেই। এখন কি করব? কি রে বাবা, শিয়াল আবার দুধ চেয়ে না বসে। আগের বার তো আমার শখের পিঠাগুলো সাবার করে দিয়েছিল। কি ভাবছো সুন্দরী? তুমি কি অল্প একটু দুধ দেবে পান করার জন্য? এই মানে শিয়াল, এখানে তো দুধ অল্প। আমার 100 বছরের বুড়ো বাবা অসুস্থ, উনার জন্য দুধ নিয়ে যেতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি সুন্দরী, কিন্তু অল্প হলেও দাও, আমি খুব তৃষ্ণার্ত। আচ্ছা নাও, কিন্তু অল্প খাবে। আচ্ছা, দাও সুন্দরী। যেই না শিয়ালিনী পাত্রটা হাতে নিল, সে সব দুধ একেবারে সাবার করে দিল। শিয়াল, এটা তুমি কি করলে? দুঃখিত সুন্দরী, আসলে এতটা তৃপ্তি পেয়েছি তাই খেয়ে নিয়েছি, বুঝলে? এই বলে সে একটু পিছু হটে পেছন দিকে দৌড় দিল। এই পেটুকের বাচ্চা, কোথায় যাচ্ছিস? আজকে তোর খবর আছে। এই বলে শিয়ালিনী শিয়াল মিন্টুকে দৌড়াতে শুরু করে। শিয়াল মিন্টু, পালা রে পালা। আজকে শিয়ালিনী আমায় ধরতে পারলে একদম ঝালা ফালা করে দেবে রে। এই বেটা, একটু তো দাঁড়া, আমার কাছে আরো দুধ আছে, খাবি? আরে বাহ, আরো দুধ দাও সুন্দরী, খাই। তাহলে দাঁড়া। হ্যাঁ সুন্দরী, লোভ দেখাচ্ছ। শিয়াল মিন্টু লোভে পড়ে না সুন্দরী। হঠাৎ রাস্তার পাশ দিয়ে বানর নিজের বাড়িতে যাচ্ছিল, আর দেখে শিয়ালিনী মিন্টুকে দৌড়াচ্ছে। সে শিয়ালিনীকে ডাক দিল, এই যে শিয়ালিনী, ওকে দৌড়াচ্ছ কেন? শিয়ালিনী বানরের ডাক শুনে থেমে যায়, আর শিয়াল মিন্টু সামনে দৌড়াতে থাকে। কি আর বলবো, একটু আগে যে কাণ্ডটা করেছে এই মিন্টু আমার সাথে। শিয়াল দৌড়াতে দৌড়াতে একটা গাছের ডালে ধাক্কা লাগে এবং সে
খুঁচকে খেয়ে পড়ে যায়। এবার তোর অবস্থা শেষ রে, শিয়ালিনী আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলবে। ওরে বাবা রে! আরে পেছনে তো কেউ নেই। শিয়াল মিন্টু রে, পালা পালা পালা! তারপর শিয়াল মিন্টু দ্রুত এখান থেকে পালিয়ে যায়। কি হয়েছে শিয়ালিনী তোমার সাথে, বলো তো? আসলে একটু আগে আমার হ্যাঁ, বুঝতে পারলাম। কিছুদিন আগেও আমার সাথে একটা কাণ্ড করেছে ওই শিয়াল মিন্টু। আহ কি করেছে শিয়াল? কয়েকদিন আগে আমাকে গাছে তুলে কলা পাড়িয়ে কলা নিয়ে দৌড় দিয়েছে। ওহো, শুনে খুবই কষ্ট লাগলো। সে এভাবে গ্রামের সবাইকে অতিষ্ঠ করে ফেলেছে। শিয়ালিনী, এই বিষয়টা নিয়ে আমাদের কিছু একটা করা উচিত। হ্যাঁ, তাকে একটা জীবনের শিক্ষা দেয়া উচিত। বলো শিয়ালিনী, আমাদের কি করতে হবে? বলছি, তবে আমার একটা শর্ত আছে। বলো, কি শর্ত তোমার? শিয়ালকে শিক্ষা দেওয়ার পর ওকে আমার সাথে বিয়ে করিয়ে দিতে হবে। এই ব্যাপার, কোনো সমস্যা নাই, তোমার বিয়ে ওর সাথেই হবে। তারপর বানর ও শিয়ালিনী মিলে একটি পরিকল্পনা করে। পরের দিন দুপুরে শিয়াল মিন্টু গান গেয়ে গেয়ে ঘুরে বেড়াচ্ছিল এবং খাবারের খোঁজ করছিল। আহারে আহারে, মক্কেল কই পাবো রে, ইহো রে, খিদের জ্বালায় মরছি রে, আমি যে আর পারছি না রে। মিন্টু অনেকক্ষণ ধরে ঘুরে বেড়ানোর পরেও কোথাও খাবার পাচ্ছে না। এদিকে শিয়ালিনী আর বানর এসে নজর রাখছে। তাদের হাতে আছে চিকেন তন্দুরি। দেখো, ও ঘোরাফেরা করছে। সুযোগে আমরা পরিকল্পনাটা কাজে লাগাবো। হ্যাঁ শিয়ালিনী, এখন চলো, ও কোথায় যাচ্ছে দেখে দেখে রাখি। চলো। আহা, কষ্ট না করে খাওয়ার মজাই আলাদা। কি রে বাবা, আজকে কি একটা মক্কেলও কি পাবো না নাকি? দেখি, একটু পশ্চিম দিকে মনে হয় পেলেও পেতে পারি, খুঁজিয়া দেখিতে হইবে। চলো চলো শিয়ালিনী, আমরাও যাই। ও মনে হচ্ছে পশ্চিম দিকে গ্রামের ওই দিকটায় যাচ্ছে। হ্যাঁ চলো, আমরা গ্রামের উল্টো দিক দিয়ে পশ্চিম দিকে পৌঁছে যাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো চলো। যে খিদে লেগেছে, আজকে যদি খাবার না পাই তাহলে আমার বান্ধবী ললিতার রান্নাঘরে চুরি করতে হবে। এদিকে শিয়ালিনী আর বানর এসে পৌঁছে গেছে পশ্চিম দিকের জঙ্গলে। চলো শিয়ালিনী, ওদিকে খুঁজি। হ্যাঁ, হালকা আওয়াজ। চলো একটু এগিয়ে গিয়ে দেখি। এদিকে শিয়ালিনী আর বানর মিন্টুকে খুঁজতে থাকে। একটু পর পেছন দিক দিয়ে পায়ে হাঁটার শব্দ আসে। এদিক থেকে হালকা পায়ে হাঁটার শব্দ আসছে। তারা একটু সামনের দিকে এগিয়ে গাছের ফাঁক দিয়ে উকি দেয় এবং শিয়াল মিন্টুকে দেখতে পায়। সে পাগলের মতো খাবার খুঁজছে। ওই দেখো শিয়াল মিন্টু। হ্যাঁ, এখন আমাদের কাজটা শুরু করতে হবে। কি রে বাবা, এতক্ষণ হলো কোনো মক্কেল পেলাম না, খিদেই তো আমি শেষ হয়ে গেলাম। চলো আমরা চিকেন তন্দুরিটা ওই রাস্তার মধ্যে ফেলে দেই। ও যদি সন্দেহ করে, যদি ভাবে এটা কারো চাল। না, এটা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা ঠিক আছে, চলো তাড়াতাড়ি রেখে দিয়ে আমরা আড়ালে চলে যাই। তারপর তারা চিকেন তন্দুরিটা রাস্তার মাঝখানে রেখে গাছের আড়ালে চলে যায়। এবার দেখো মজা। আর পারছি না রে বাবা, এখন তো আমার বান্ধবী ললিতার ঘরে গিয়ে খাবার চুরি করতে হবে। সে সামনে হাঁটা শুরু করলো। একটু সামনে যাওয়ার পর নাকে একটি খাবারের ঘ্রাণ আসে। তারপর এটা কিসের ঘ্রাণ? এটা তো মনে হচ্ছে সুস্বাদু কিছু একটা হবে। মনে হচ্ছে এদিক দিয়েই ঘ্রাণটি আসছে। শিয়াল ধীরে ধীরে চিকেন তন্দুরির দিকে এগিয়ে যায়। এবার তো মনে হয় কাজটা হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখার পালা সে ফাঁদে পা দেয় কিনা। আহ, এত মজার দেখাচ্ছে। কে জানে, হয়তো কারোটা পড়ে গেছে, নাকি কারোর ফাঁদ এটা।
সন্দেহ করতে করতে শিয়াল মিন্টু চিকেন তন্দুরির কাছে এসে দাঁড়ায়। হয়তো কোনো ফাঁদ নয়, হয়তো সত্যিই কেউ যাওয়ার সময় চিকেনটি পড়ে গেছে। আচ্ছা, একটু খেয়ে দেখি তো। এত সুস্বাদু! এটা যদি পুরোটা না খেয়ে নেই তাহলে তো আমার পাপ হবে। তারপর শিয়াল মিন্টু পুরোটাই খেতে শুরু করে। এদিকে শিয়ালিনী আর বানর গাছের আড়াল থেকে সবকিছু দেখছিল। শিয়াল মিন্টু ফাঁদে পা দিয়েছে, একটু দাঁড়াও, এবার খেলা হবে। ও এখন খেলা বুঝবে। খাওয়া শেষ করার কিছুক্ষণ পর আজকে যা আহার করেছি না, লোকে ঠিকই বলে ধৈর্যের ফল মিষ্টি হয়। আরে, এ কি হচ্ছে? আমার পেট কেন এভাবে মোচড় দিচ্ছে? পেটের যন্ত্রণায় শিয়াল মিন্টু বারবার জঙ্গলের চিপায় যায় এবং কাজটা সেরে আসে। কি শিয়াল, কি অবস্থা তোমার? এতদিন তো অনেক জ্বালিয়েছ অন্যদের, এখন বোঝো কত ধানে কত চাল। তার মানে তোমরা এই কাজটা করেছ? তার মানে কি আবার আমরাই তোমাকে ফাঁদে ফেলেছি। কেমন লাগছে শিয়াল মিন্টু? অনেক ব্যথা করছে বানর মশাই, আমি আর পারছি না। মা গো, সুন্দরী, তুমি কিছু একটা করো না। মিন্টু, তোমার পেটের রোগের ওষুধ আমার কাছে আছে। যদি ভালো হতে চাও আমাকে বিয়ে করতে হবে। প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে পেটের যন্ত্রণায়। আচ্ছা আচ্ছা, আমি রাজি, আমাকে ওষুধ দাও। শিয়ালিনী হাসে এবং মিন্টুকে ওষুধ দেয়। ওষুধ খাওয়ার একটু পর শিয়াল মিন্টুর ব্যথা কমে। এখন চলো বিয়ে করি। না, মানে এক্ষুনি, কয়েকদিন পর বিয়ে করি তোমায়। না না, কোনো কথা হবে না, চলো দুজন, আমি কাজে নয়কো ফাঁকি, বুঝলে? তারপর রাতে বানর শিয়ালিনীর সাথে শিয়ালের বিয়ে করিয়ে দেয়। নাও, এখন তোমরা জামাই বউ। আচ্ছা, তাহলে এখন আমি যাই, আমার পিচ্চি বউ বাড়িতে অপেক্ষা করছে। আচ্ছা যাও, কালকে একবার এসো। আরে, কি কাজটাই না করলাম, লোভের বশে পড়ে কালো মেয়েকে বিয়ে করতে হলো। জানেমান, বিয়ে তো হয়েই গেল, এখন বুঝবে মজা। ও মা গো, এখন আমি কালুনি হয়ে গেলাম। আমাকে ঠকিয়ে খাওয়ার সময় তো আমি সুন্দরী ছিলাম। আরে কালুনি, শুধু তোকে বলিনি, আমার বান্ধবী ললিতা, ববিতা সবাইকে সুন্দরী বলে তাদের খাবার লুটপাট করেছি। আর তুই? ওরে পাজি বেটারে, তোর তো খবর আছে রে। আচ্ছা কালুনি, যা দেখাবার কালকে দেখাস, এখন সর, ঘুমাবো একটু। এই ব্যাটার তো কিছু একটা করতেই হবে। সে ভাবছে কি করা যায়। কিছুক্ষণ পর একটা আইডিয়া বের করে। পেয়েছি। সে বুদ্ধি করে একটা মোটা দড়ি দিয়ে তার পা বেঁধে ফেলে। আহ, এবার আমি ঘুমিয়ে পড়ি। তারপর সে ঘুমিয়ে যায়। শিয়াল মিন্টু সকালবেলা ঘুম থেকে ওঠে। কি সুন্দর সকাল! এ কি, আমার পা বাঁধা কেন? সে বাইরে বারান্দায় পালার সাথে তার পা বাঁধা দেখে প্রচন্ড রেগে যায়। এই শিয়ালিনী, তুই কোথায়? আমাকে এভাবে কে বেঁধেছে? শিয়ালিনী ঘুম থেকে উঠে আসে। কেন, কেমন লাগছে? এখন বুঝেছিস মজা? তোর মতো পাজি বেটাকে শায়েস্তা করতে এমনটাই করা উচিত। তুই আমাকে এভাবে বেঁধে রাখবি? আমি তোকে ছাড়বো না বলে দিলাম। আমার সঙ্গে এই সব চালাকি করবি না, বুঝলি? এখন থেকে তোকে আমি শেখাবো কিভাবে সংসার করতে হয়। শিয়াল মিন্টু ক্ষুধায় কাতর হয়ে পড়ে। শিয়ালিনী, একটু খেতে দাও না, আমি আর পারছি না গো। তোর কষ্ট হবে, তুই তো আগে সবাইকে ঠকিয়ে খাবার লুটপাট করেছিস, এখন বুঝবি আসল মজা। শিয়াল মিন্টু চেঁচামেচি শুরু করে। আমি পারি না, আমার বউ কেন আমাকে বোঝে না রে।
গান থামা। বউ, কিছু একটা খেতে দাও না। আগে যখন তোর বান্ধবী ললিতা, ববিতা আর অন্যদের খাবার লুটে নিয়ে খেতি আর অন্যান্য পশুর খাবার সাবার করতি, তখন তো খুব ভালো লাগতো। বউ, আগের কথা বাদ দাও। ভানটা খুলো আর কিছু খেতে দাও না। না না, তা হবে না, এবার মজা বোঝ। শিয়ালটি প্রচুর কান্না করতে থাকে আর এদিকে শিয়ালিনী ঘর থেকে কিছু খাবার এনে শিয়াল মিন্টুর সামনে খাওয়া শুরু করে। বউ, আমাকেও দাও না, দাও না আমাকে একটু, দাও। এত ন্যাকা কান্না করো না, এই ন্যাকা কান্নায় চিড়ে ভিজবে না। আজকে তুমি না খেয়ে থাকো জানেমান। এই বলে সে এখান থেকে চলে যায় আর শিয়ালটি এভাবেই না খেয়ে বারান্দার সামনে সারাদিন কাটিয়ে দেয়। রাতে ঘুমানোর সময় কই গো, ভেতরে এসো, এসে ঘুমিয়ে পড়ো। শিয়াল মিন্টু ঘরে আসে এবং বলে, আমি কিভাবে ঘুমাবো? আমার তো খিদার জ্বালায় জীবন শেষ হয়ে যাচ্ছে। জানি না কিভাবে ঘুমাবে, তোমার ইচ্ছে, আমি ঘুমিয়ে পড়লাম। ওগো, এমন কিছু করো না, ঘরে কিছু একটা থাকলে খেতে দাও, খুব খিদে পেয়েছে। এত ন্যাকামি করে লাভ নেই গো, ঘরে কিছুই নেই, সব খেয়ে নিয়েছি। ভালোই ভালোই ঘুমিয়ে পড়ো। তুমি আমার সাথে এমন করতে পারলে? বিরক্ত করো না তো, ঘুমাতে দাও আমাকে। আচ্ছা, ঘুমাও ঘুমাও। আমার দুঃখ কেউ বোঝে না রে, আমার পোড়া কপাল, কালো নিব বানাইছি রে, কালো নিব রে। আজকে না খেয়ে ঘুমাতে হবে, কি আর করার, পোড়া কপাল। যাই, ঘুমিয়ে পড়ি। তারপর শিয়াল ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে আবার শেয়াল মিন্টুর একই অবস্থা হয়। বনের পশু পাখিরা যাওয়ার পথে তাকে দেখতে পায়। আরে কেউ আছো? আমাকে একটু সাহায্য করো। একটা হরিণ তার কাছে আসে। আরে, তোমার এই অবস্থা কেন? হরিণ ভাই, আমাকে একটু সাহায্য করো, আমার পা বাঁধা আর আমি ভীষণ ক্ষুধার্ত। এই শিয়াল তো সব সময় আমাদের সাথে চালাকি করে, দেখি একটু মজা নেই। আমি কিভাবে তোমাকে সাহায্য করব শিয়াল ভাই? তোমার স্ত্রী তো তোমাকে এভাবে বেঁধেছে, তার কারণ নিশ্চয়ই কিছু একটা আছে, তাই না? হরিণ চলে যায়। পরবর্তীতে ললিতা, শিয়াল মিন্টুর বন্ধু, এসে শিয়ালের দিকে তাকায়। কি শিয়াল, তোমার এই অবস্থা কেন? ললিতা, আমার পা বাঁধা আর আমি ভীষণ ক্ষুধার্ত, একটু সাহায্য করো না আমাকে, প্লিজ একটু সাহায্য করো। তুমি তো সব সময় আমাদের সাথে চালাকি করো, আজকে বোঝো। মামা, তুমি আমাকে বাঁচাও, আমি আর পারছি না তো। তুই আমাকে সব সময় জ্বালাতিস আর এখন এসেছিস সাহায্য চাইতে। তুই তোর গিন্নির কথা শোন, তোর জন্য এটাই সঠিক রে। মামা, এবার আমার ভুল বুঝে নিও না, আমাকে মাফ করে দাও, আমাকে একটু বাঁচাও। আজকে তুই একটু কষ্টে থাক, তোর চালাকির দিন শেষ রে। পরদিন সকালে শিয়াল মিন্টু মরার ভান করে পড়ে থাকে। শিয়ালিনী এই অবস্থায় তাকে দেখে ভীষণ কান্নায় ভেঙে পড়ে। আরে আমার সোনা, তুমি এভাবে চলে গেলে আমি কি করে বাঁচবো? শিয়ালিনীর কান্নার শব্দে চারদিকের পশু পাখিরা জড়ো হয়ে যায়। ও না, শিয়াল মিন্টু মারা গেছে, হতে পারে না। সে আমাদের সাথেও অনেক সময় মজা করত, আজ সে আমাদের ছেড়ে চলে গেল, এটা তো মেনে নেওয়া যায় না, কোনোভাবেই না।
পশু পাখিরা শিয়াল মিন্টুর পায়ের দড়ি খুলে দেয়। হঠাৎ শিয়াল মিন্টু উঠে দাঁড়ায় এবং উঠেই মারে একটা দৌড় একটু দূরে গিয়ে। বিদায় তোমাদের, আমি চলে যাচ্ছি। তুমি বেঁচে ছিলে? তুমি মৃত্যুর ভান করেছো? হ্যাঁ শিয়ালিনী, তোমার হাত থেকে এখন আমার মুক্তি। আমি বুঝতে পেরেছি, আমায় ক্ষমা করে দাও, এভাবে চলে যেও না। না শিয়ালিনী, তোমরা সবাই অনেক ভালো, আমি তোমাদের সাথে থাকার যোগ্য না। ভালো থেকো সবাই, আমি চলে যাচ্ছি। এভাবে চলে যেও না গো। সে আর কিছু না বলে চলে গেল। সকল পশু পাখি হতভম্ব হয়ে শিয়াল মিন্টুর চলে যাওয়ার দৃশ্য দেখে। এটা ছিল শিয়ালের আরেকটা চালাকি আর কি। সে আমাদের সবার সাথে মজা করেছে, তবে এবার সে সত্যিই চলে গেল।